অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আইন মন্ত্রণালয় চিঠি দিলে সে অনুযায়ী উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনার তাকে জিজ্ঞেস করুন। এটা যদি আমাকে আইন মন্ত্রণালয় কখনো বলে, এটা আমার বিষয় না। আইন মন্ত্রণালয় যদি বলে যে তাকে ফিরে আনার জন্য চিঠি দেন, আমি দেবো। এটা দেখতে থাকুন কি হয়। সব কিছু একটা জিনিস মনে রাখবেন, সব কিছু কিন্তু এই ছাত্রদেরও নিয়ন্ত্রণে না, আমাদেরও নিয়ন্ত্রণে না, দেশের নিয়ন্ত্রণে না। শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, তিনি পদত্যাগ করেছেন। তার সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে। পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে, এইটুকু তথ্য কনফার্ম করা হয়েছে। তারপরে বাকিটুকু আমি বলতে পারবো না আসলে। এখন হয়তো কালকে পরশু বা আপনারা হয়তো ক্যাবিনেট সচিবালয়ে খোঁজ করলে হয়তো জানতে পারবেন কালকে। কারণ এটা নর্মালি পদত্যাগপত্র গ্রহণের পর অনুমোদন করার পরে এটা ফাইনাল কাস্টোডিয়ান হচ্ছে ক্যাবিনেট ডিভিশন। সেন্ট মার্টিন দ্বীপ ও বঙ্গোপসাগর এলাকা যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি বলে ক্ষমতাচ্যুত করা হয়েছে উল্লেখ করে অভিযোগ করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এটা বলতে পারি, আমি এমন কোনো অঙ্গীকার করিনি। আমার খুব সন্দেহ রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে কিনা জানি না। ভারত বাংলাদেশের খুব ঘনিষ্ঠ বন্ধু, এই বিষয়টি দেশের মানুষের মনে করার উপর জোর প্রদান করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজেই আমরা চেষ্টা করব যে আসলে সম্পর্কটা শুধু দেশের মধ্যে নয়, দেশের সরকারের মধ্যে নয়, দুটি দেশের সার্বিক যে অস্তিত্ব, তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.